इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, मगर ईमान में कामिल नहीं। इमाम मालिक চাইতেছে আমি যদি মদিনা থেকে বাইর হই তাহলে আমি যদি মারা যাই, নবী মদিনায় শুয়ে আছেন, এই মদিনা আমি মাটি হইব না। মালিকের ঠিক না ঠিক না? এজন্য আমি হজ করতে যাইতেছি না। মনটা কিন্তু কান্দে হজ করার জন্য, মনটা কিন্তু কান্দাছে হজ করার জন্য। মানুষে যায় আর দেখে আর বলে যে দেখে দেখে কয় রে আমার আফসোস লাগতেছে। কিন্তু মালিক এই মুহাব্বতে মুহাব্বতে মালিকের অন্তরের ভিতরে এমন হইল, যার যার করে মালিক মুহাব্বত করতেছে। এরকম চিন্তা করতে করতে আইরে মালিক ভাবতেছে আইরে যদি আমি এটা করতে পারতাম, জানতে পারতাম কোন সময় আমার মরণটা হই কিনা। এরকম ভাবতেছে ভাবতেছে ভাবতে ভাবতে মালিকের ঘুম আইসা গেল। কি মালিক ঘুমায় গেলেন। আহারে কি আশেক যে মালিক যে কি আশেক, নবীজির মদিনা নবীজির সাথে ঘুমাইবো, সেজদা ঘন্টা নবীজির লগে হইব, এ লাগিয়া হে হজ করতে যাইতেছে না উনি। কি মোহাব্বত আপনি আমি, কি মোহাব্বত নবীজির প্রতি। আমি তো জিন্দেগিতে, আপনি তো জিন্দেগিতে আশা করছি না আমি মদিনায় যাইতাম, হজ করতাম, আশা করছি না। হজ করার নিয়ত আছেন সবার। নবীজির রওজায় গিয়া নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরকে যে জিয়ারত করলো আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ বলেন ও বিশ্ব নবীজি বলিয়া দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রসুলের অনুসরণ করো। আমি রসুলের অনুসরণ করো। আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা আল্লাহর রসুলের অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহরে ভালোবাসা হয়ে যাইব। আল্লাহকে যারা ভালোবাসতে চাও রসুলের অনুসরণ করো, অনুকরণ করো,
রাসূলের অনুকরণ করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাইব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। বোঝা গেল আল্লাহর ভালোবাসা একটা আর অনুসরণ করা একটু ভিন্ন। লাস্টে গিয়ে একটা হইব, ঠিক না? আল্লাহকে যারা ভালোবাসতে চাও রাসূলের অনুকরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যাইব কি? আল্লাহর ভালোবাসার মাপকাঠি স্কেল দিছে আল্লাহর রাসূলের অনুসরণ করা, ঠিক কিনা? আল্লাহ যেখানে আছে আল্লাহর রাসূল সেখানে আল্লাহ লাগায় রাখছে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ লিখতে 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কয়টা অক্ষর? আল্লাহর অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস যে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কয়টা অক্ষর? 12টা অক্ষর। 12 12 মোট কয়টা হইল? 24টা। যে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন হইতে পারতো না। কেউ যদি কয় না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুমিন হইতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হইব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে না বললে, না বিশ্বাস করলে মুমিন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয়টা বলতে হইব, ঠিক কিনা? ঠিক না? কেউ যদি বলে আমি ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম না, ইমানদার হইব নি? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ইমানদার হইব নি? না না না, ইমানদার হইব না। লা ইলাহা ইল্লাল্লাহ বললো ইমানদার হইব না। লা ইলাহা ইল্লাল্লাহ চারিয়া দিয়া শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো ইমানদার হইব না। তাহলে দুটোটা লাগবো। কোন দুটোটা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবো, ঠিক কিনা? ঠিক না? কালেমাও মে নামাজও মে আযানও মে ইকামে হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। কে মিলাই দিছে নামটা বলেন? আল্লাহ মিলা দিছে। আমি যেখানে আছি আমার নবী কয় সেখানে রাখতে হইব। ও মুসলমান ইমানদার, আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা আমার রাসূলকে অনুসরণ করা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে যদি চাও, রাস্তার মধ্যে চিল্লা চিল্লি করো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, চিল্লা চিল্লি করলেই হবে নি? হবে না। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাইব কি? এমনিতেই চিল্লা চিল্লি করলে হবে না। মুসলমান ইমানদার, রাসূলের ইত্তেবা করলে আল্লাহ বলেন আমাকে ভালোবাসা হইল, ঠিক না? ঠিক না? সবাই কিন্তু ভালোবাসে আল্লাহ রে, সবাই কিন্তু ভালোবাসে আল্লাহ রে। আল্লাহর ভালোবাসার মাপকাঠি রাসূলের আদর্শ, ঠিক না? ঠিক না? আল্লাহকে মানি, আল্লাহকে খুব মানি,
খুব জানি আল্লাহর আশিক, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ ছাড়া বুঝি না, আমি আল্লাহ ছাড়া মানি না। শুধু 24 ঘন্টা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ईच शीरीन स्तनाम शिर शौकर में कुन दो जानम तमाम अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की खाने में है दोनों आलम की हकीकत उसकी पैगाम है ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। आकाशेर मालिक जे अल्लाह, जमीनेर मालिक से अल्लाह, चाँद से तारा सब गैरुल्लाह, चाँद से तारा सब गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा सल्लल्लाहु अलैहि वसल्लम। तो अल्लाह के जरा माने आमी बोलছিলাম কাকে যারা মানে আল্লাহকে যারা ভালোবাসতে চায় রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ বলছেনই রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য বলছে। অনেকে দেখবেন যে আমি ভালোবাসি আল্লাহরে নামাজ না পড়লে কি হইব আমার ঈমান বড় পাক্কা আছে ঠিক না আরে ওই ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়ে চুরি করে আমি নামাজ পড়ি না চুরি তো করি না ওই ব্যক্তির চাইতে আমি ভালোবাসি কোনা নেই আরে মুখে মুখে বললে চলবে না আল্লাহ বলছেন আমাকে যদি পাইতে চাও আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে রাসূলের ইত্তেবা অনুসরণ করো। রাসূল কোনদিন জিন্দেগিতে নামাজ বাদ দিছেনি তাহলে নামাজ পড়লে কি হইব রাসূলের অনুসরণ হইব আর রাসূলের অনুসরণ হইলে আল্লাহ বলেন আমারে ভালোবাসা হইল। আর যদি নামাজ না পড়িয়া বলে আমি আল্লাহ মানি আল্লাহরে ভালোবাসি আল্লাহ বলেন না 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 আমি আল্লাহরে ভালোবাসা হইল না আমি আল্লাহরে ভালোবাসা হইল না। বান্দা তুমি শুধু মুখে মুখে আমাকে ভালোবাসলা আমি আমার ভালোবাসার মাপকাঠি রাসূলের ইত্তেবা অনুসরণের মধ্যে দিয়ে দিয়েছি। রাসূল জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই তুমি জীবনে নামাজ পড়ো না মুখে মুখে বলো ভালোবাসা এটা হবে না। রাসূল নামাজ পড়ছে তোমাকে নামাজ পড়তে হইব, রাসূল রোজা রাখছে তোমাকে রোজা রাখতে হইব, রাসূল হজ করছে তোমাকে হজ করতে হইব, রাসূল চুরি করছে না তুমিও চুরি করতে পারবে না, রাসূল গাঁজা খাইছে না তুমিও গাঁজা খাইতে পারবে না, রাসূল মদ খাইছে না তুমিও মদ খাইতে পারবে না, রাসূল জিনা করছে না তুমিও জিনা করতে পারবে ঠিক না মরদে মুসলমান हो तू मर्दे मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान। कुराনের সংবিধান লাগবে কুরআন নিয়ে চলতে হবে মুখে মুখে ভালোবাসা চলবে না। অনেকেই বলে আমি ভালোবাসি আইরে যদি তুমি ভালোবাসো এই বেগম রে ভালোবাসো কিন্তু কাজে কর্মে ভালোবাসো না প্রেম করো বিয়ার উদ্দেশ্যে না ঠিক না। আমি প্রেম করি কি প্রেম মজার প্রেম করি মজার প্রেম কি করি মজার প্রেম করে বেড়া মজার প্রেম করে সময় পাস করে বিয়ার উদ্দেশ্য না মতলব কারা প্রেম করে বেড়া প্রেম করে বিয়ার উদ্দেশ্য নাই। আসল প্রেমিক হইলে কাজে করব হইব
মুখে মুখে না অন্তরে ডেকে না ডেকে না মুসলমানি বুয়াত গর্দন নেহাদন আনানে खुद बुदस्ते खाजादादन गर्ब सूरत आदमी इंसाबुदे अहमद अबू जंगल में के साबुदे मुसलमानी শুধু মুসলমানি মুসলমানি শুধু নামে নামে মুসলমানি কাজে কর্মে না ডেকে না ডেকে না এজন্য মহব্বত হইতে হইব অন্তর থেকে কে থেকে হইতে হইব মহব্বত অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা দুনিয়ার মধ্যে ভালোবাসছে আল্লাহকে যারা ভালোবাসছে তারা দুনিয়ার মধ্যে ইতিহাস কইরা গেছেন ইতিহাস তাদের ইতিহাস যদি পড়েন তাহলে আপনার জিন্দেগি সফল হইব টিকিনা ডেকে না তাদের জীবনে পড়া লাগবে যাদের ইতিহাস পড়লে মুহাব্বতের ইতিহাসের মধ্যে পাওয়া যায় ঈমানের চেতনা কি এর চেতনা ঈমানের চেতনা যেমন ধরেন না হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি কার কথা নাম শুনছেন নি মালিক রহমতুল্লাহ নাম শুনছেন না আপনারা আহারে মালিক রহমতুল্লাহ তাআলা কত মুহাব্বত করতেন নাম শুনছেন আনোয়ার শাহ কাশ্মীরের কথা আইরে কত মুহাব্বত করতেন আইরে নাম শুনছেন ইব্রাহিমের কথা আইরে কত মুহাব্বত আল্লাহরে করতেন আহা ইতিহাস কইলে শেষ নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তো ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসার জন্য ছোট একটা বাচ্চা হয়েছিল ওই বাচ্চাদের সময় আল্লাহ ছেলে দেয় না মেয়েও দেয় না আল্লাহ কোনো ছেলে সন্তান দেয় না আল্লাহর কাছে দোয়া করুন রাব্বিলা ও রব্বুল আলামিন মিনাস সালিহিন আল্লাহ গো আমার একটা সন্তান দান করেন তখন আল্লাহ একটা সন্তান দিল 100 বছর কয়শো বছর 100 বছর একটা সন্তান দিল তারপর সন্তানের বয়স 7 থেকে 12 বছর হলো দুই তাফসীর লেখছে দুইটা 7 থেকে 12 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইব্রাহিম সন্তানকে কুরবানি করো কি করো কুরবানি করো সন্তানকে কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার মধ্যে চলে গেলেন ছেলেকে নিয়ে মিনা ময়দানে একটা দূর দিল ছেলেকে নিয়ে মিনা ময়দানে চলে গেল মিনা ময়দানে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেরে শোয়ালাইছে জব করার জন্য কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম আমি কুরবানি দেওয়ার জন্য চাইছিলাম না আমি তোমার মন পরীক্ষা করছি আমার প্রতি ভালোবাসা বেশি নাকি তোমার ছেলের প্রতি ভালোবাসা বেশি আরে আমার প্রতি ভালোবাসা বেশি নাকি তোমার ছেলের প্রতি ভালোবাসা বেশি রে ইব্রাহিম আমি পরীক্ষা নিয়ে নিলাম বলনা ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নমরুদ চতুর্দিকে আগুন দিয়া বড় আগুনের বাউন্ডারি করছে বাউন্ডারি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই বাউন্ডারির মধ্যে ফালায়া দিত কি করত ফালা দিত এই সময় জিবরাইল আসলেন আচ্ছা বললেন ওগো আল্লাহর নবী এখন কি করি আপনারে বাঁচায় লাই আল্লাহর কাছে কই না 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 আমাকে বাঁচাল লাগতো না যে আল্লাহর জন্য আল্লাহ কি দেখতেছে না রে তুমি যে আমারে বাঁচায় লাইতা ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে বলেন সাথে সাথে আগুন হঠাৎ করে আওয়াজ আইলো কুল্লায়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেলেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেলেন তখন আল্লাহর কুদরতে ইব্রাহিমের আগুন একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল পরীক্ষা কেমন পরীক্ষা দিছিল তারপরও কি ঈমান থেকে সরছিল নি না না না
ইমান থেকে কিন্তু সরছিল না। কি মুহাব্বত ছিল! আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন নি? আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন নি? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি কি মুহাব্বত ছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সুন্নতের প্রতি কি মুহাব্বত ছিল! আরে শুধু আপনি আল্লাহকে ভালোবাসলেন, মুখে মুখে রাসূলের অনুসরণ করলেন না, রাসূলের আদর্শ মাপকাঠি নাই। আরে আপনার দাড়ি নাই, টুপি নাই, আপনার কোনো কিচ্ছু নাই, শুধু মনে মনে মুহাব্বত, মুখে মুখে মুহাব্বত হইবনি। রাসূলের যে আদর্শ, রাসূলের যে কাপড়, এটা আপনার মধ্যে আইতে হইব না নি? দাড়ি রাখছে কিনা রাখছে না, টুপি আছেন কিনা আছেন না, পাঞ্জাবি আছেন কিনা আছেন না, হক কথা কইলে হুজুর বালা না। এজন্যই পয়গম্বরের সুন্নাত আপনার মধ্যে আমার মধ্যে আসা লাগবে। হযরত আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন নি? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই জালিম মানসুরের জিন্দিল কারার মধ্যে পড়ে রইছে, জালিমের জিন্দিল কারার মধ্যে পড়ে রইছে। ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে খুশখবরি দেওয়ার জন্য, কি খুশখবরি বেশারত দেওয়ার জন্য ইমামে মালিক কাদিম দিয়া পাঠাইলেন, যাও গিয়ে খুশখবরি দেও। কি দেও? খুশখবরি দেও, সুসংবাদ দিয়া আসো, যাও। গেলেন সুসংবাদ দেওয়ার জন্য, গিয়ে দেখেন যে ইমামে আহমদ ইবনে হাম্বল জিন্দিল কারার মধ্যে, জেলের ভিতরে। আহমদ ইবনে হাম্বলের এমন অবস্থা হয়েছিল, জেলের মধ্যে ইমানের পরীক্ষা দিছিল। কি এর পরীক্ষা? কেন জেলের মধ্যে ঢুকাইছিল জানেননি? কইতামনি। জেলের মধ্যে কেন ঢুকাইছিল? আরে এই যে কোরআন শরীফ আছে না, কোরআন শরীফ, কোরআন আল্লাহর কি কালাম, কি কালাম। এই কোরআন শরীফ আল্লাহর কালাম না মাখলুক? কোরআন আল্লাহর কালাম না মাখলুক? এই যে দুইটা কথা, কোরআন আল্লাহর কালাম নাকি মাখলুক, কোরআন আল্লাহর কালাম নাকি মাখলুক, এই দুইটা প্রশ্ন সবাই বলছিল কোরআন আল্লাহর মাখলুক। আর কয়েকজন গুরাইয়া পেঁচায় বলছিল এটা কি মাখলুক। আর তিনজন বলছিল এই কোরআন হইল গিয়া আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর কালাম, কথা, আল্লাহর কি কথা, আল্লাহ থেকে যেটা বাহির হইছে, আল্লাহ থেকে যেটা বাহির হইছে, এটা মাখলুক না, সৃষ্টি জীব না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, আল্লাহরে পাইবা। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, আল্লাহকে পাইবা। আল্লাহকে নিয়ে গবেষণা করলে নাস্তিক হয়ে যাইবা, ঠিক না? ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। হর রং মে ঘর বু মে ঘর যা মে ঘর দাম, হর রং মে ঘর বু মে ঘর যা মে ঘর দাম। जिधर देखता ही हम ही करम वो रहम फफी कुल्ली शैइन लहू आयतुन तदुल्लु अला अन्नहु वाहिदुन। हजर में तेरा रंग बू है, जिधर देखता है इधर तू है, जिधर देखता है इधर तू है। জালিম জিলদিল কারার ভিতর আহমদ ইবনে হাম্বল জামানার ইমাম, চারটা মাযহাব, ইমামে আহমদ ইবনে হাম্বল একটা মাযহাব, মালিকি, শাফি, হাম্বলি এবং কি হানাফি। মাযহাব কয়টা? 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 জুড়ে বলেন কয়টা? চার মাযহাব, চার মাযহাব, ঠিক আছে। এক মাযহাবের নাম আহম্বল, মানে ইমাম আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের নামে এক মাযহাব। আহমদ ইবনে হাম্বল বাদশাকে বলছিল, ওই বাদশা সবাই বলছে ওই কোরআনটা সৃষ্ট, কি সৃষ্টিজীব, সৃষ্টিজীব, সৃষ্টিজীব। আর আমি বললাম কোরআনটা আল্লাহর কালাম। এই কথা বলার কারণে অপরাধ হয়েছে। অপরাধ কেছে? অপরাধ এজন্য তার জেলও পড়ছে। কেউ পড়ছে? আহমদ ইবনে হাম্বলকে জিন্দার কারার ভিতর মারছে। এত
আমাকে তোমার এত টর্চারিং ডিলি ডিলি প্রত্যেক দিন বেত্রাঘাত করে। বেত্রাঘাত করতে করতে আহমদ ইবনে হাম্বলের তামাম পিঠ জাররা জাররা করে পালাইছে। প্রত্যেক দিন আহমদ ইবনে হাম্বলকে পিঠের মধ্যে আঘাত করে, বেতে দিয়ে আঘাত করে, আঘাত করতে করতে তার পিঠটা একবারে জাররা জাররা করিয়া পালাইছে। রক্ত রঞ্জিত হইছে, চাবুক দিয়ে বাড়ি দেয়। চাবুকের আঘাতের কারণে আহমদ ইবনে হাম্বলের পিঠ রক্তে রঞ্জিত হইয়া রক্তে চিটকাইতো। এমনকি আহমদ ইবনে হাম্বলকে মারতে মারতে একবারে আহমদ ইবনে হাম্বলের অবস্থা এমন হয়েছিল ফিটটা পচিয়া পছন্দ লাইছিল। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল শুধু আল্লাহর মুহাব্বতের কারণে একটা মাসআলা আকীদার কারণে আহমদ ইবনে হাম্বলের পিঠের মধ্যে একবারে পছন্দ লাইছিল মারতে মারতে। আর এই মুহূর্তে উনার কাছে একটা বেশারত নিয়ে গেছে, একজন ছাত্র বেশারত নিয়ে গেছে, মালিকের ছাত্র উনার কাছে বেশারত নিয়ে গেছে, সুসংবাদ নিয়ে গেছে। গিয়ে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, তুমি আইছো, তোমারে কি দিমু, তোমারে কি দিমু, দেওয়ার মতো আমার কোনো কিছু নাই, তুমি একজন মেহমান। তুমি কি, তুমি আমাকে দেখতে আইছো জেলের ভিতরে, তুমি আমার জন্য আমার কি মেহমান, মেহমান আইছো, আমি মেজবান হিসেবে তোমার কি সেবা দিতে পারি? অবশ্যই হাদিয়া দেওয়া কি সুন্নত, হাদিয়া দেওয়া কি সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন জেলের ভিতরে আছে, কোনো কিচ্ছু নাই দেওয়ার মতো, এখন আমি কোনদিন নবীর সুন্নত ছাড়তে পারি না। একটা সুন্নত হইলো আমি জিন্দা রাখবো, একটা সুন্নত হইলো আমি জিন্দা রাখবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনো, এই যে দেখতেছো আমার গায়ের যে জুব্বাটা, আমার গায়ের যে জুব্বাটা, এই জুব্বাটা নেও নেও, এই জুব্বাটা তুমি নিয়ে যাও। আমি একটা নবীজির সুন্নত আদায় করলাম। আমি আহমদ ইবনে হাম্বল জিন্দা থাকতে আমি নবীর একটা সুন্নতকে আমার জীবন থেকে বিয়োগ মাইনাস হইতে দিব না। একটা সুন্নতের কত দাম, কত দাম। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুদ নিসবত তোরা আগর খাহি কি দর জান্নাত রসিদি তর তরিকাই মোহাম্মদ কোন জিন্দগি মোহাম্মদ না বশর হই। আহা, আপনি কই আপনার সুন্নত কই, আপনি কই আর আপনার সুন্নত কই, আপনি কোথায়, আপনার সুন্নত কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বল নবীদের একটা সুন্নত হাদিয়া দিবে, নিজের গায়ের জুব্বাটা খুলিয়া দেলাইছে, নেও নিয়ে যাও। কিন্তু রে শরীরের মধ্যে কোনো কিছু নাই, নিজে জানে পরের দিন বেতরাঘাত করবে। আহমদ ইবনে হাম্বলকে জেলের জিন্দানখানার ভিতরে বেতরাঘাত দিব, শরীরের মধ্যে একটা কাপড় ছিল, ওই কাপড়টা কুলিয়া দেলাইছে। এখন কালি শরীর, জানে যে বেতরাঘাত পরের দিন ডাইরেক্ট শরীরের মধ্যে পরবর্তী কিনা, তাও যেই জুব্বাটা কুলিয়া দিছে, জালিমের জিন্দানখানায় বেতের আঘাতে আঘাতে জাররা জাররা হয়ে গেল, একবারে পাতলা, সব কিছু দেখা যায় জাররা জাররা পাতলা হয়ে গেছে। কি এত মার মারতো, এই যে জুব্বাটা পাতলা হয়ে গেছে, কি জুব্বার মধ্যে শুধু রক্ত, জালিমের বাড়ির তো রক্ত চিটকায় চিটকায় পড়তো, জালিমের বাড়ির কারণে রক্ত চিটকায় চিটকায় পড়তো। জুব্বার মধ্যে এই রক্ত মাখা জুব্বাটা দিলেন, কুলিয়া দিলেন, যাও নিয়ে যাও, এটা হাদিয়া নিয়ে যাও। যে সময় খাদিম এই জুব্বাটা নিয়ে গেলেন, ইমাম মালিকের কাছে নিয়ে যাওয়ার পর
মালিক দেখলেন যে, বললেন যে, ও খাদিম কি নিয়ে এসেছো, সুন্নত হিসাবে কি নিয়ে এসেছো হাদিয়া? তখন বলে, আরে আপনি কেমনে জানেন আমি যে সুন্নত হিসাবে কোনো কিছু নিয়ে আইছি? কায়রে হে শোনো, আহমদ ইবনে হাম্বল তো ইমাম বুজুর্গ, এমন মানুষ নিজের জীবন থেকে একটা সুন্নত বিয়োগ হইতে দিবে না, মাইনাস হইতে দিবে না। এই সুন্নতটা আদায় করবে, আমি জানি কোনো কিছু তোমাকে হাদিয়া অবশ্যই দিছে, দাও দাও, কি হাদিয়া দিছে দাও। তখন ওই যে জুব্বাটা, শরীরের জুব্বাটা দিলেন, এই নেন। জুব্বাটা যে সময় দিছে মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনিও বড় একজন ইমাম, কি একজন ইমাম, এই জুব্বাটা নিয়া এই যে পানির মধ্যে দৌত করছে, দৌত করে পানিগুলা রাইকা দিয়া এই জুব্বাটা আবার দিছে, নেও 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 নেও, জুব্বাটা নেও। পানির মধ্যে কইলো, খাদিম বলল, হুজুর বুঝলাম না, দিলাম ভালো জুব্বা আর আপনি দিলেন ভিজা জুব্বা, কারণ কি? হুজুর বলল, আরে খাদিম শুনো, কঠিন মুসিবতের দিন কিয়ামতের মাঠে এই যে আমার যে মরণ হয়ে যাইব কি, আমি রব্বুল আলামিনের কাছে হাজির হইব, আমার শেষ গোসলটা যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের ওই যে রক্ত মাখা জুব্বার যে এই যে রক্তওয়ালা পানিটা পড়ছে, ওই পানিটা যদি আমার জিন্দেগির শেষ গোসল দিয়ে দেই, যে সময় আমি মারা যাই, ওই শেষ গোসল দিয়ে দিলে আল্লাহ হইতে পারে ওই এই আহমদ ইবনে হাম্বলের গুনাহ আমাকে মাফ করতে পারে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবু ওয়াদুনিস বদ তোরা। তুমি কই আমি কই রে মুসলমান ইমানদার, আপনি কই আমি কই, সুন্নাত নবীর কই, একটা জিন্দেগির একটা সুন্নাতকে ওই যে জমানার ইমাম তারা একটা সুন্নতকে তাদের জীবন থেকে বিয়োগ হইতে দেয় নাই, আর আমরা হাজার হাজার সুন্নত আমাদের জীবনে ছাড়তাছি কিনা, যাতাছি না। এরাই ছিল ইমাম, এরা যদি ইমাম না হইতা হলে কে হইতো ইমাম বলেন? ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা নাম তো বললাম শুনছেন, ইনি একজন ইমাম। এত মুহাব্বত ছিল, এত মুহাব্বত ছিল মালিক নবীর প্রতি, এত মুহাব্বত। মক্কাতুল মুকাররমার মধ্যে মালিক রহমতুল্লাহ আলাইহি 40টা বছর কাটায় দিছে। কয় বছর? 40 বছর কাটায় দিছে। তারপর মদিনার মধ্যে আসছে। মদিনার মধ্যে আসার পর মদিনা থেকে মালিক কোনো দিকে যায় না, কোনো দিকে যায় না। আয়রে মালিককে যদি কেউ জিজ্ঞাসা করে, মালিক তুমি মদিনা থেকে যাও না কেন রে মালিক? তখন মালিক বলে, আহারে আমি কেমনে মদিনা থেকে যাইমু, হজের যে সময় হই হাজিরা মক্কায় যায়, কিন্তু মালিক তো মদিনা শরীফ থেকে বাহির হই না। কারণ আছে না? কারণ আছে না? কেন বাইরে? কারণ আছে না? কারণ আছে, কারণ আছে। মালিক মদিনা থেকে বাহির হই না, মনে মনে ভাবে আইরে হজের সিজন আইছে, সমস্ত হাজিরা হজ করতে যাইতাছে, কিন্তু আমি মালিক আমার নবীর জন্য মোহাব্বত, আমি তো হজ করতে পারে না। দিলটা কান্দাছে এদিক দিয়া আর এদিক দিয়েও নবীর মোহাব্বতে যাইতাছে না। কেন যাইতাছে না? একটাই কারণ, নবী এখানে শুয়ে আছে মদিনায়। যদি মালিক যায় মক্কায়, যদি মালিক যায় তাহলে হজের জন্য মালিক যায়। যদি মালিকের মরণটা ওই মক্কার মধ্যে হয়ে যায় তাহলে মদিনায় তো মরণ হইল না। মালিক চাইতাছে মদিনার মধ্যে মালিকের মরণ হোক, আর মরণ হইলে নবীদের কাছে তার কবরটা হোক। সুবহানাল্লাহ। ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, मगर ईमान में कामिल नहीं। इमाम मालिक চাইতাছে আমি যদি মদিনা থেকে বাইর হই তাহলে আমি যদি মারা যাই, নবী মদিনায় শুয়ে আছেন, এই মদিনা আমি মাটি হইব না মালিকের, ঠিক না? ঠিক না? এজন্য আমি হজ করতে যাইতেছি না। মনটা কিন্তু কান্দে হজ করার জন্য, মনটা কিন্তু কান্দাছে হজ করার জন্য। মানুষে যায় আর দেখে আর বলে যে দেখে দেখে কয় রে আমার আফসোস লাগতেছে,
কিন্তু মালিক এই মুহাব্বতে মালিকের অন্তরের ভিতরে মন হইল যার যার করে মালিক মুহাব্বত করতেছে। এরকম চিন্তা করতে করতে আইরে মালিক ভাবতেছে, আইরে যদি আমি এটা করতে পারতাম, জানতে পারতাম কোন সময় আমার মরণটা হই কিনা। এরকম ভাবতেছে ভাবতে মালিকের ঘুম আইসা গেল। কি মালিক ঘুমায় গেলেন। আহারে কি আশেক যে মালিক যে কি আশেক, নবীজির মদিনা নবীজির সাথে ঘুমাইবো, সেজদা ঘন্টা নবীজির লগে হইব, এ লাগিয়া হে হজ করতে যাইতেছে না উনি। কি মোহাব্বত আপনি আমি, কি মোহাব্বত নবীজির প্রতি। আমি তো জিন্দেগিতে, আপনি তো জিন্দেগিতে আশা করছি না আমি মদিনায় যাইতাম, হজ করতাম, আশা করছি না। হজ করার নিয়ত আছেন সবার। নবীজির রওজায় গিয়া নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরকে যে জিয়ারত করলো আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সবার নিয়ত আসেনি? সবার নিয়ত আসেনি? হাত তুলেন। কার কার নিয়ত আছে? সবাই হাত তুলেন, লারা দেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে সবাই রাজি নি? যাইতে সবাই রাজি নি? জোরে বলেন রাজি নি? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনা কবর হইতো, এইজন্য মালিক যাইতে রাজি না। চিন্তা করতে করতে মালিক কোন দিন জানি মরণ হয়, এই চিন্তা করতে করতে মালিকের ঘুম আইসা পড়ছে। কি ঘুম যে সব মালিকের আইসা পড়ছে, মালিক তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন দেখতেছে মালিক, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহু আকবার, আল্লাহর নবী আয়েশা বলতে মালিকের কাছে আল্লাহর নবীজি স্বপ্ন যুগে দেখা দিয়ে দিছে। নবীজি বলতেছে, মালিক রে, ও মালিক কেন তুমি চিন্তা করতেছ, কেন পেরেশান হয়ে গেছো, কেন টেনশন করতেছ? আল্লাহু আকবার। কেন টেনশন করতেছ? ইমাম মালিক বলল, ও কথা নবীজি, আমি কেন টেনশন করতেছি? আমি একটাই জিনিস টেনশন করতেছি, আমার মরণের কয়দিন বাকি আছে
আমি তো জানি না। আমার ইচ্ছা ছিল হজ করার জন্য, কিন্তু আমি এই মদিনা থেকে যাই না। যদি মক্কায় গিয়ে মারা যায় তাহলে তো এই মদিনা আমার দাফন হইতো না আপনার সাথে। এত আমার আপনার সাথে দাফন হইতো আপনার দেশে আমি থাকতে চাই। আমার মরণের কয়দিন বাকি আছে এটা যদি আমি জানতাম তাহলে সময় সীমা বুঝিয়ে আমি হজটা কইরা আইতাম। আল্লাহু আকবার। ইমাম মালিক এর কথা শুনিয়া নবীজি হাত তুললেন, বলল ইমাম মালিক এই যে হাতটা দেখাইলেন, দেখায়া নবীজি অদৃশ্য হয়ে গেলেন আর মালিকের ঘুম ভাঙ্গা গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম মালিক তো স্বপ্ন দেখছে, এই যে 5টা আঙ্গুল দেখাইছে নবীজি। কি দেখাইছে? 5টা আঙ্গুল দেখাইছে। ইমাম মালিক ঘুম ভাঙ্গা গেল। ঘুম ভাঙ্গার পর আগে তো যে জ্বালা আছেন এখন জ্বালা আরো বাড়ছে। আইরে কি দেখাইলো, কি দেখাইলো? নবীজিরে দেখলাম 5 দেখাইলো। 5 দিন আসেনি আমার মরণের বাকি, না 5 ঘন্টা আছে, না 5 মাস আছে, না 5 বছর আছে, এটা তো কোনো কিছু বুঝলাম না। আহাইরে এখন কি করি, কি করি উপায়, কি করি উপায়? তখন বুদ্ধি করিয়া এখন কাদেমকে বলল, মালিক বলল কাদেম এদিকে আসো, এদিকে আসো, যাও এই স্বপ্নের ব্যাখ্যা এই মদিনার মধ্যে কেউ পারবে না। যাও ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা এর কাছে, ইমাম ইবনে সিরিনের কাছে যাও। ও ওনার কাছে গিয়া কইও যে একজনের স্বপ্ন দেখছে এরকম এরকম, আমার নাম কিন্তু বাইঙ্গো না, নাম কিন্তু বাইঙ্গো না। গিয়া কই ইলাখান ইলাখান স্বপ্ন দেখছে, 5 দেখাইছে, 1 আঙ্গুল দেখাইছে। তখন খাদেম গেল ইবনে সিরিনের কাছে গিয়ে বলল, হুজুর একটা স্বপ্ন দেখা হইছে, স্বপ্নের মধ্যে এই যে নবীজির দেখা হইছে, নবীজির দেখার পর নবীজি 5 দেখাইছে। 5 কি দেখাইছে? ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাদেমের প্রতি তাকাইলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকায় দেখলেন আর বললেন, খাদিম এই স্বপ্ন তো তুমি খাদিম দেখছো না, এই স্বপ্ন কে দেখছে? নাম কোয়া যাইব না, যে দেখছে হে কইছে নাম কইতাম না। হ্যাঁ, যে দেখছে হে কইছে নাম হইতাম না। ও খাদিম রে, যদিও তুমি না কো এই স্বপ্ন কেদারা দেখছে, আমি কিন্তু বুঝা ফালাইছি এই স্বপ্ন সাধারণ কোন ব্যক্তি দেখতে পারে না। এই যুগের ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারত না। কইলেছি তখন হুজুর এটা কোয়া যাইতো না, কাদেমে কোয়া যাইতো না, কেডা দে দেখছে আপনার না করছে, যে দেখছে না করছে অনেক না। তখন খাদিমে পিরিয়া গেল, বলল হুজুর ওই তো আপনার স্বপ্নের ব্যাখ্যা তো উনি বলে না, বলছে নাম কইতাম। কি কইছে? কইছে এই স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন নাই, এ স্বপ্ন আপনি সারা বুঝে আর কেউ দেখতে পারতো না। কথা তো কইলাইছে, তো কইলাইছে। যাও কি আর করবা, আমার স্বপ্ন জানা দরকার, আমার ব্যাখ্যা জানা দরকার, যে অবস্থা হয়েছে স্বপ্নের ব্যাখ্যা আমার জানা দরকার। দাও কইলে কইছি, যাও গিয়া কোক আমার কথায়। খাদেম যাইলো ইমাম ইবনে সিরিনের কাছে গিয়া বলল, ও ইমাম ইবনে সিরিন, স্বপ্ন দেখছি ইমামে মালিক, স্বপ্নের মধ্যে 5 দেখাইছে। 5 এখন 5 দিয়ে কি বোঝানো হয়েছে বইলা দেন। তখন বইলা দিল 5 দিয়ে এটাই বোঝানো হয়েছে, ও জামানার ইমাম
অনেক কিছু জানো, অনেক কিছু বুঝো গো, কিন্তু অনেক ইলম তোমাকে আল্লাহ দান করছে, তুমি মাযহাবের ইমাম হইতে পারো, তোমার কিন্তু এই পাঁচটা জিনিসের জ্ঞান নাই। আল্লাহু আকবার। এটা আল্লাহ বুঝাইছে, দুনিয়ার কোন মানুষ এই পাঁচটা জিনিসের জ্ঞান জানে না। কেন এই পাঁচটা জিনিসের জ্ঞান কেউ জানে না? এর ব্যাখ্যা হইল গিয়া নবীজি এটাই বলতেছেন, ইমাম মালিক রে, দুনিয়ার মানুষ এই পাঁচটা জিনিসের জ্ঞান নাই। এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নম্বর কিয়ামতের খবর কেউ জানে না। জানেনি? কিয়ামতের খবর কেউ জানেনি? মাঝে মাঝে জানে। গত কিস্তি শুনছিলাম যে রমজানের শুক্রবারে কিয়ামত হয়ে যাবে। কি কই শুনছেন না আপনারা? গত রোজার সময় শুনছি যে সবাই রেডি হয়ে যাবো কি কিয়ামত হয়ে যাবো কি নাকি তা হাদিসের মধ্যে মিল গেছে কি যেমনি ওয়ার করে মিল গেছে কি শুক্রবারে কিয়ামত হইব। তখন তো দেখা যায় সবাই বাড়ি ঘোরা আওয়াজ ধরছে, আয়াটা মোটামুটি একটা সিস্টেম ধরলেছি, মানে কিয়ামতের প্রস্তুত এরা। এখন কিয়ামত তো না, সবাই বলেছি রেডি হইয়া কিয়ামত হইতো, কিয়ামত তো ও না। বহুত আগে আরেকবার একটা শুরুর সিন, যে 2003 সাল মার্চ মাস আবার একটা শুরুর সিন যে কিয়ামত হয়ে যাবে কি, এমন অবস্থা পত্রিকার মধ্যে ছাপাই দিছে যে কিয়ামত হয়ে যাবে কি। বৈজ্ঞানিকরা কইছে যে এরকম মিলছে কিয়ামত হয়ে যাবে কি। এখন ঢাকা থেকে মানুষ বাড়িতে আওয়াজ ধরছে, কি ধরছে, যা কাইবার কায়লাও পত্রিকার মধ্যে ছাপাই দিছে কিয়ামত হয়ে যাবে কি মার্চ মাসের শুক্রবারে, ঠিক আছে, কিয়ামত হয়ে যাবে কি। এখন তো সবাই আইছে বাড়িতে, লঞ্চ স্টিমার গাড়ি ঘোড়া বইরা, যে জীবনে নামাজও আয় না, এও দেখা গেছে প্রথম কাতার। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দীক্ষা অবস্থা কাইল, কি ভাই জীবনে দেখলাম না নামাজ কইতে হেন, আমি তো মসজিদই আই না, গ্রামে আই না, আমি ঢাকা চাকরি করি, আইসি যে কোন কাতিরা, আপনার তো খবর নাই, পরের উপরে কাইন তো 6 মাসে বছর যা কি কইলেন, সারা দেশ কিয়ামত, কিয়ামতের মাত্র আর 2 দিন বাকি আছে মিয়া, আর আপনার খবর নাই। ইমাম সাহেব কইলে কেডা কইছে, পত্রিকার মধ্যে সারা ঢাকার মানুষ, সারা কারখানার মানুষ সব সাফ হয়ে আইতাছে মিয়া, কিয়ামত হই যাইব কি মার্চ মাসের 3 তারিখ, আর আপনি ইমামতি করেন মসজিদে, খবর নাই। সারা ঢাকার মানুষ, ঢাকা কালি গ্রামগঞ্জ সবাই বাসা বাড়িতে আয় পড়ছে, যে মুরুক দাকাইবার মুরুক দাকাইছে, যে গুল্লা খাইবার গুল্লা খাইছে, শেষ মেশ বিদায় লইতেছে, যা খাইবার ইচ্ছা সব শেষ। এখন কিয়ামতের কুম্বালা হইব, ইসরাফিলে ফুদিব, এরা রেডি হয়ে বইলিছে। কোনটা কো আমি তো শুনলাম না, দেখবাই দিনে অপেক্ষা করুন, কইলে কি আপনি নামাজ আইছো, সবার আগের কাতারা বুঝছি তাই না, আছে না নেমন, আছে না নেই, নামাজ এগুলো আছে। এখন বইলেছে, এখন তো শুক্রবার যে সময় আইছে, অন্যদিন তো একটু বাতাস হালকা হাস টাজ দিনের মধ্যে, যেদিন কইছে কিয়ামত হইব এদিন একটু বাতাস, অনেক একটু হাজারের দিন সুন্দর। এগুলা নাস্তিকরা মাঝে মধ্যে কিয়ামত সম্পর্কে ধারণাকে নষ্ট করার জন্য, মুসলমানকে বেঈমান বানানোর জন্য এরকম কাজ করে, ঠিক না? ঠিক না? কিয়ামতের খবর কেউ জানে? কিয়ামতের খবর কেউ জানে? তার একটা দিচ্ছে কিয়ামতের খবরটাতে, কিয়ামত হয়ে যাবে কেন ইমুক দিন। আল্লাহ কো এই 5টা জিনিসের খবর পৃথিবীর মানুষ কেউ জানে না। ডাইরেক্ট কুরআন শরীফ সূরা লুকমানের শেষ আয়াত, সূরা লুকমানের শেষ আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর কিয়ামতের খবর কেউ দুনিয়ার জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি হবে কেউ জানেনি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার পেটের ভিতরে বাচ্চা, এটা ছেলে হইব না মেয়ে হইব, গুন্ডা হইব না আলেম হইব না নায়ক হইব না সুর হইব না বাটপার হইব, এটা কেডা জানে? কেডা জানে? আপনি যে আলিম হইবেন, আপনি যে আলিম হইবেন, আর আপনি যে আলিম হইবেন, কেডা জানে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,
3 নম্বর মার পেটের বাচ্চা ছেলে হইব না মেয়ে বড় হয়ে আসলে বালা হইব না খারাপ হইবটা কেটা জানে এন বড় ব্যাখ্যা আছে তা যাই মনে সময় নাই এজন্য 3 নম্বরটা কেউ জানে না 1 নম্বর কিয়ামত কেটা কোন সময় হইব কেউ জানে না 2 নম্বর কি বৃষ্টি হইব কোন জায়গায় দিব কেউ জানে নি কোন সময় হইব জানে নি 3 নম্বরে মার পেটের বাচ্চা কেউ জানে নি বালা বের করা হইব 4 নম্বর ও মা তাদরি নাফসুম মাযা গাদা কি দিয়া আগামীতে খাইবা আগামী কালকে কি দিয়া খাইবা তোমার রিজিকও কি আছে তোমার রিজিকও কুনানো আছে তুমি কই জানো জানো না এরপরে 5 নম্বরটা হলো কি জানেননি ওমা তাযরি নাফসুম বিআই আরদিন তামুত 5 নম্বরটা হলো কোন জমিনে কোন সময় কোন জায়গা তোমার মরণ হইব এটাও দুনিয়ার কেউ জানে এই 5টা খবর পৃথিবীর কোন মানুষ জানে না ও খাদিম যাও যাও ইমাম মালিক কে গিয়ে বলল এই 5টা জিনিসের খবর পৃথিবীর কোন মানুষ জানে না এই 5টা জিনিসের চাবি আল্লাহর হাতে রাইখা দিছে 5টা জিনিসের চাবি আল্লাহর হাতে রেখে দিছে তখন ইমাম মালিককে গিয়া বলল এই 5টা জিনিসের খবর কেউ জানে না জামানার ইমাম ছিল কত বড় ইমাম কত বড় জ্ঞানী তারপর এই জ্ঞান নাই আল্লাহ দেন নাই আইরে কি মোহাব্বত ইমাম মালিকের এত মোহাব্বত ছিল ইমাম মালিকের এজন্যই মোহাব্বত থাকতে হইব আপনার অন্তরের ভিতর মোহাব্বত থাকতে হইব আমার অন্তরের ভিতর মোহাব্বত থাকতে হইব আনোয়ার শাহ কাশ্মীরের নাম শুনছেননি আনোয়ার শাহ কাশ্মীর নাম শুনছেননি রিসালার ভিতরে লিখছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি হজ গেলেন কেউ গেলেন হজ করেন মদিনার দেশ সময় গেলেন আনোয়ার শাহ কাশ্মীরি ফাউতা কে জুতা খুলছে জুতা খুলিয়া ইমাম ওই যে আনোয়ার শাহ কাশ্মীরি জুতা খুলিয়া লাইছে মানুষে কই হযরত জুতা খুললেন কেন বলে যে এই মদিনার মধ্যে আমার নবী ফারা দিছে নবীজি কই ফারা দিছে এটা তো আমি আনোয়ার শাহ কাশ্মীরি জানি না এত যদি এমন জায়গার মধ্যে আমি জুতা দিয়ে ফারা দেই আর ওই জায়গার মধ্যে যদি আমার নবীর পাও মুবারক করিয়া থাকে তাহলে তো বিয়াদবি বটে কিনা দেখে না এজন্যই আমি জুতা ফরমু না খালি ফাওয়ে আমি আত্মু এই ছিল মোহাব্বত ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं आशिकाना मिल्लत मजहब जुदा आशिकाना मिल्लत मजहब खुदा একটা আমলের কথা বলতাম নি সবাই তো ওয়াজ করলো ওয়াজ আমি একটা আমলের কথা বলতাম নি করবেন না আমলটা সবাই করবেন যদি এই আমল করেন বিশ্বনবীজি বলেন আপনার জীবনের আশা কোনটা বাকি থাকতো না যা কইবেন তা আল্লাহ ডাইরেক্ট কবুল করবে সুবহানাল্লাহ যা কইবেন তা আল্লাহ লগে লগে ডাইরেক্ট আপনার কবুল করব কইতাম নি আবার পাশে যাওয়া লাগবে ওয়াজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাম তো আগে কইছি শুনছেন না নি উনারই একটা ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই যাইতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা জীবন সারা জীবন শুধু হাদিস পড়িয়া এবং পড়াইয়া কাটাইছে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে সারা জীবন তো শেষ করলাম কিন্তু একটা কাজ করি কি একটা কাজ করি বাকি জিন্দেগি যতদিন বাঁচিয়া যাইমু ততদিন হাদিসের খেদমত করব কের খেদমত হাদিসের খেদমত তো একটা রিসালার মধ্যে লিখছেন আল ইস্তিগফারু ওয়া কিসসাতু আহমদ ইবনে হাম্বল আল ইস্তিগফারু ওয়াল কিসসাতু আহমদ ইবনে হাম্বল রিসালার মধ্যে লিখছেন যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন সাফারা ইয়াওমান আহমদ ইবনে হাম্বল একদিন বের হইছে কোথায়
সফরে। কোথায়? সফরে। খাদেম লইছে সাথে, কি লইছে? লইছে আর বাইরে হইছে সফরের মধ্যে। সফরের মধ্যে বাইরে হইছে, যাইতে যাইতে ওয়াজাহাবা ইলাল মসজিদ, গিয়া একটা কি পাইলেন? মসজিদ পাইলেন। সফরে বাইরেছে। সাফারা কোথায়? সাফারা ইয়ামান, একদিন সফরে বাইরেছে। ওয়াজাহাবা ইলাল মসজিদ, গিয়া পাইলেন একটা মসজিদ সামনের মধ্যে। যাইতে যাইতে কালালি হাবিসি, তখন গিয়া এক দায়িত্বশীল মুয়াজ্জিন বা কোনো দায়িত্বশীল জিগাইলেন যে, ও ভাই আমাকে একটু জায়গা দিবেন, মসজিদে জায়গার মতো একটু জায়গা দিবেন? বলে যে না। কি আছে না এরকম? আছে না এরকম? সবাই কি মসজিদে জায়গা দেয়? তখন কইল যে না, জায়গাই তো না। উখরিজ মিন হাযা, তুমি অন্য কোন যাও, যাও বাইরে, মসজিদের মধ্যে থাকতা, মসজিদের মধ্যে জায়গা নাই, যাও। উখরিজ মিন হাযা, অন্য কোথাও তুমি যাও। হাযা মিনাল মসজিদ, এই মসজিদ থেকে চলে গেলেন তিনি। ওদা বাইরাল খুব্বাস, তিনি চলে গেলেন অন্য এক জায়গায়, মসজিদ থেকে দূরে অন্য এক জায়গায়। যখন চলে গেলেন, একটা লোকের পাইলেন সাক্ষাৎ, একজন লারকা, একজন বালককে, একজন বড় একজন মানুষকে পাইলেন সাক্ষাৎ। তখন বললেন যে আনতা তুবশিরুল, তুমি কি করতেছো? তুবশিরুল ইস্তিগফার। তখন গিয়ে দেখলো লোকটা কি করতেছে? ইস্তিগফার করতেছে। লোকটারে গিয়ে পাইছি, লোকটারে পাওয়ার পর বললো যে ও ভাই আপনি আমারে একটু নিবেন, রাত্রি যাপন করতাম, সন্ধ্যা বিকাল বেলা হয়ে গেছে, আমার একটু নিবেন। তখন ঠিক আছে চলেন আমার বাড়িতে। তখন বাড়িতে গেছে, গিয়ে আপনি বসেন। বসার পরে তখন এই লোকটায় এই যে আদার লুডি আছে না, লুডি ছিলেন নি, আদার লুডি, লুডি লুডি বানাইতেছে আর কি। লুডি বানানো যে কাই বানাও তো এই পানি দিয়া দিয়া এই গুল্লা গুল্লা, ঠিক আছে, কিমা আছে না, কিমা বানাইতেছে, কিমা বানাইতেছে আর মানে কি করতেছে? ইস্তিগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে। একবার রুটির মধ্যে পানি দে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আর একবার রুটির কিমা বানায়, ওই সময় আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার রুটির মধ্যে রুটি লম্বা বানায়, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার রেস্ট নেই, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে। এইরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার যে শুরু করলে, সেই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল নজর মঞ্জর হয়ে গয়া। ইমাম আহমদের দৃষ্টি অবলোকন করলেন, আহমদের দৃষ্টি গেল। তখন বলল যে আনতা তুবশিরুল ইস্তিগফার, ও ভাই আপনি বারবার কালে ইস্তিগফার পড়তেছেন রে ভাই, বারবার কালে ইস্তিগফার পড়তেছেন। কি কোথায় কোথায় শ্বাসে শ্বাসে আপনি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন? তখন বলল হুজুর আমি বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়তেছি জানেননি? হুজুর গো, আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমি আল্লাহর কাছে জীবনে যা চাইছি আমি তা পেয়ে গেছি। আমার জীবনে যত আশা ছিল, আমি যা চাইছি, যেই দোয়া করি, আমার মালিক সেই দোয়া কবুল করে নেই। আমার মালিকের কাছে যা চাই তাই কবুল করিয়া নে, এজন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। তবে আমার জীবনের যত আশা ছিল, যত মনের বাসনা ছিল গো, সব পুরাইছি, কিন্তু একমাত্র ইল্লা ওয়াহিদা, একটা আশা ফুরাইছে না আমার আল্লাহ। সব আশা ফুরাইছে, একটা আশা ইল্লা ওয়াহিদা, একটা আশা রয়ে গেছে, ওই আশাটা আমার রয়ে গেছে।
আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, জিন্দেগীর সব তোমার ফুরাইছ, মুস্তাজাবুদ দাওয়া, তুমি যা বলো আল্লাহ তা শুনে, তুমি যা কও আল্লাহ জবাব দেই, একটা আশা বাকি নাই, কেবলমাত্র ইল্লাহ ওয়াহিদা, একটা আশা বাকি রয়েছে। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, কি আপনার এমন আশা, বলেন না, বলেন না কেন, কি আপনার আশা? তখন বলল, জুরিদতু ইলাইকা জাররা, জুরিদতু ইলাইকা জাররা, আমার আশা হইল এই জামানার, আমার আশা আছেন একজন ইমাম আছে